নমস্কার, আমি ডক্টর মানিশ সোনথালিয়া, হেয়ার ট্রান্সপ্লান্ট, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন, পিএলসিএসসি প্রেম লেজার কসমেটিক সার্জারি থেকে আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে। আমার সাথে আজকে বসে আছেন পিন্টু বাবু। ইনি হোটেল বিজনেসে আছেন। এনার আমরা 1.5 বছর আগে ট্রান্সপ্লান্ট করেছিলাম। এনার প্রি অপারেটিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন পেছনের পর্দার ওপরে। আজকে আমরা পিন্টু বাবুর সাথে একটু কথা বলি। নমস্কার পিন্টু বাবু। পিন্টু বাবু, আজকে আমাদের দর্শক বন্ধুদের সাথে একটু কথা বলুন। আপনার এই জার্নি, হেয়ার ট্রান্সপ্লান্টের জার্নি নিয়ে আমরা একটু কথা বলবো। কয়েকটা প্রশ্ন করব আপনাকে, যাতে দর্শক বন্ধুদের লাভ হয় ওইটাতে। প্রথম প্রশ্ন আপনাকে, এই যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করালেন, 1.5 বছর হলো হেয়ার ট্রান্সপ্লান্টে, আপনি কি খুশি? আর ইউ হ্যাপি উইথ দি ডিসিশন? খুব খুশি আমি। কি চেঞ্জ হলো লাইফে হেয়ার ট্রান্সপ্লান্টের আগে, বল্ডনেস নিয়ে আর এখন, যদি একটু বলেন। 1 বছর আগে, যখন 1.5 বছর আগে আমি যখন প্রথম ছিল ওনার কাছে, আমি প্রথম গুগলে দেখে ওনার ডিটেলসটা পাই, তারপর ওনার কাছে আমি আসলাম। এসে ওনার কাছে প্রথমে আমরা দেখলাম যে মানে আরো 2-5 জন পেশেন্ট আছেন, উনি কাজ করেছেন, ওনার থেকে ফিডব্যাক দিলাম। মানে যাদের রেজাল্ট চলে এসেছে ওইরকম পেশেন্টদের সাথে আলোচনা কথা বললাম। আচ্ছা, এমনি তাদের রেজাল্ট খুব ভালো, ওনার ফিডব্যাক। তারপর নিজেও পার্সোনালি আমি ওনার সাথে যখন মানে ফাইনাল করলাম, ওনার এখানে করলাম, খুব ভালোভাবে হয়েছে। মানে কনসালটেশনের পরে যখন আপনি পেশেন্টদের সাথে কথা বললেন, আপনি কনভিন্স হয়ে গেলেন যে হেয়ার ট্রান্সপ্লান্টে লাভ হবে। আচ্ছা, তারপরে যে আমরা, আপনার যদি মনে থাকে, আমরা রক্ত পরীক্ষা করালাম। আমার মনে আছে আপনার ভিটামিন B12, ভিটামিন D3 এগুলো কম ছিল, তো ওইগুলো আমরা রিপ্লেনিশ করলাম। আপনি ওইগুলো খেলেন 1 মাস, তারপরে আমরা একটা সার্জারি ডেট ফিক্স করলাম। ওই দিনটা কি আপনার মনে আছে? খুব অ্যাপ্রিহেনশন ছিল কি? খুব ভয় ছিলেন কি? প্রথম তো খুব ভয় পেয়েছিলাম, কিন্তু সেদিনকে হওয়ার পর প্রথমে আসলাম। প্রথমে আমার মানে আমাদের যারা আছেন প্রচুর স্টাফ, সব থেকে খুব ভালো। মানে প্রথমে আমাকে পিছন থেকে হেয়ারের লাইন আপ করে নিয়ে হেয়ার সাইজিং করা হলো, পেছনে শ্যাম্পু আর সাইজিং করা হলো। প্রথমে আমাকে ড্রেস চেঞ্জ করে নেওয়া হলো, তারপর ওটি ড্রেস পরানো হলো, তারপর হেয়ার সাইজিং করে নিয়ে। তখন আপনি খুব ভয় পাচ্ছেন? প্রথমে ভয় পাচ্ছিলাম কি হবে না হবে। তারপরে আস্তে আস্তে কোনো কিছু মানে এসে গেলাম আমরা। তারপরে ওটির ভেতরে গেলাম। আপনার মনে আছে আমার ছবি দিলাম আপনার আগে, আগের ছবি তুলেছে, ছবি তুললাম, বোঝালাম আপনাকে সব। তারপরে আপনাকে উপর করে শোয়ালাম, আর তারপরে আপনার পেছনে ইনজেকশন দিয়ে আমরা হারভেস্ট করলাম, আর ওইটা প্লাস্টিক সার্জারি করে ওই জায়গাটাকে স্ট্রিপ যেখান থেকে আমরা গিয়েছিলাম আপনাকে দেখানো হলো। তো ওইটা একটা নতুন জিনিস ছিল, কিভাবে ফলিকল ম্যাগনিফিকেশনে কোল্ড লাইটে আন্ডার ওয়াটার ডিসেকশন করা হয়। ওইগুলো দেখলেন, তখন আপনার মনে হলো যে হ্যাঁ, একটা জিনিসের মতন জিনিস হচ্ছে। অবশ্যই। ওকে, তখন একটু কনফিডেন্সটা বাড়লো যখন ওই জিনিসগুলো দেখলেন। তারপরে লাঞ্চ, মাঝখানে আমরা লাঞ্চ ব্রেক নিলাম, আর তারপরে ইমপ্লান্টেশন করলাম। বিকেল 4:30-5টা নাগাদ আপনার ট্রান্সপ্লান্টটা শেষ হলো। আচ্ছা, একটু যদি দর্শক বন্ধুদের বলেন যে একটা মানুষের অ্যাপ্রিহেনশন থাকে পেইন নিয়ে, যে ব্যথা হবে, তো সে না ওসব কিছু হয়নি, নরমাল। আমাদের সার্জারিতে কিরকম ব্যথা হলো আপনার? না নরমাল, আমি কিছু বুঝতেই পারিনি নরমাল কিছু। মানে যখন আপনাকে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে দিলাম, ওইটুকু ব্যথা, তারপরে আর কিছু বুঝতে পারিনি। আবার 2 দিন আপনাকে আমরা ব্যথার ওষুধ দিয়ে রেখেছিলাম। 2 দিন পরে যখন উইথড্র করলাম, তখন কি আপনি কমফোর্টেবল ছিলেন? হ্যাঁ, একদম কমফোর্টেবল, আমার কোনো অসুবিধা হয়নি, খুব কমফোর্টেবল ছিল। মানে ব্যথা নিয়ে চিন্তার কিছু ভাবনা ছিল না, খুব ভালো মতো। এমনি প্রত্যেকে সবাই মানে যেভাবে আমাদের সাথে করেছে, মানে খুব হ্যাপি আমি। মানে যেভাবে আপনার টোটাল প্রসেস হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। আচ্ছা, এখন আপনার কাছে আমার 2-একটা প্রশ্ন থাকবে। 1 নম্বর প্রশ্ন, যে এই যে হেয়ার ট্রান্সপ্লান্টের জার্নি ছিল 1.5 বছরের, এটা লোকজনের কাছে আপনি কিরকম রিঅ্যাকশন পেলেন? প্রথমে যা ছিল, এখন তো অনেক বেটার। আর আপনি তো পাবলিক রিলেশনস এর বিজনেসে আছেন, আপনি হোটেল চালান, আর বিয়ে বাড়ি আর এইগুলো করেন, আমার কেটারিং করেন। এখন অনেক ভালো। মানে এখন আপনার ছবি তুলতে আপনার মানে ডু ইউ ফিল হ্যাপি? অনেক চেঞ্জ হয়েছে আগে থেকে। মানে আগে যে আপনি বলতেন যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমার প্রথম ছবিটা দেখবেন, এখন ছবিটা দেখবেন, তবেই আপনারা নিজেরা ফিল করতে পারবেন কতটা কি চেঞ্জেস হয়েছে। ঠিক। আর একটা জিনিস, যে আপনি এই 1.5 বছর মতন কয়েকটা ওষুধ খেলেন, সকালে একটা ওষুধ, রাত্রিবেলা একটা ওষুধ,
আর একটা লাগানোর ওষুধ ছিল, সেটাও আপনি ব্যবহার করলেন, আর এখন সব বন্ধ করে দিয়েছেন। যে উনি যে আছেন ডক্টর বাবু, মানে উনি পার্সোনালি নিজের ফোন করে রেগুলার ওটির আগে ওটির পরে খোঁজ নিতেন, কেমন আছো কেমন আছে, ধন্যবাদ করে। থ্যাংক ইউ সো মাচ। মানে এইটা সব জায়গায় পাওয়া যায় না, মানে উনি নিজে ফোন করে আমাদের খোঁজ দেয়, কই আছে, কি পজিশন আছে। এটা সবচেয়ে বড়। পোস্ট অপারেটিভে এই টাইট পোস্ট অপারেটিভ পিরিয়ডে যে আমরা রেজাল্ট পাই, যে ভালো রেজাল্ট পাই পেশেন্টদের সাথে, এটা কিন্তু পোস্ট অপারেটিভ পিরিয়ড কত নিয়মে আমরা কাজ করছি, কত নিয়মে কাজ করছে, পেশেন্ট কত ডিসিপ্লিনড ওয়েতে আছে, এটার উপরে কিন্তু আমাদের রেজাল্ট অনেক নির্ভর করে। শুধু সার্জারি করে দিলে হয় না, তার পোস্ট অপারেটিভ ফলো আপ খুব ইম্পর্টেন্ট। আমাদের দর্শক বন্ধুদেরকে কিছু বলতে চাইবেন? না, আমি নিজে খুব হ্যাপি, মানে আশা করি আপনারাও আসবেন, দেখবেন, আপনারাও খুশি হবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালো পাবেন, আশা করি আপনার আরো বেটার ভালো লাগবে আপনাদের। থ্যাংক ইউ সো মাচ পিন্টু বাবু, আজকে আমরা এখানেই শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।